আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সূরা বাকারার সাজেশনের 178 এবং 79 নম্বর আয়াত নিয়ে। 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন। এখানে আয়াতটা খুব ভালো দেখা যাচ্ছে না, যেহেতু আমি হাফেজ না, আমি আর আয়াতটা পড়তেছি না। আর আমার সামনে কোরআন মাজিদ রয়েছে, তবু সেটা নিয়ে পড়তে বেশ দেরি হয়ে যেতে পারে। তো যাই হোক, আপনারা পবিত্র কোরআন মাজিদ থেকে আয়াত দুইটা পড়ে নেবেন। আর তাফসীর তো এখানে যা আলোচনা করা আছে আমি ইনশাআল্লাহ আলোচনা করে দেব, বা আলহামদুলিল্লাহ দিচ্ছি সংকলন তথ্য। আলোচ্য আয়াতে কারিমা দুটি তাফসীর ইবনে কাসিরের সূরা আল বাকারা হতে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গে এখানে কি প্রসঙ্গে কথা বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে? একজন অপরজনকে অন্যায়ভাবে হত্যা করে ছাড় পেয়ে যাবে, এ সুযোগ ইসলামে নেই। এক্ষেত্রে ইসলাম কিসাসের বিধান পরিবর্তন করেছে। কিসাস পরিবর্তন করেছে ইসলাম, তাই না? যাই হোক, আয়াত তাফসীরে চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, এখান থেকে শুরু করে আয়াতের শেষে কি আছে? জালিকা ফালাহু আযাবুন আলীম। হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হলো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা, এ নীতি বিধিবদ্ধ করা হলো। সুতরাং স্বাধীন নিহত ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বিনিময়ে কৃতদাস, নারীর বিনিময়ে নারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। তবে নিহত ব্যক্তির ভাই তথা উত্তরাধিকারীগণের পক্ষ থেকে যদি হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে হত্যাকারী মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাবে। এক্ষেত্রে হত্যার বিনিময় আদায়ের ক্ষেত্রে নিহত ব্যক্তির অভিভাবকগণের উত্তম নীতি গ্রহণ করতে হবে এবং ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিকে হত্যাপণ প্রদানের ক্ষেত্রে সততা ও দয়ার নীতি অবলম্বন করতে হবে। এ ব্যাপারে পরস্পরের বাড়াবাড়ি করা চলবে না। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সহজ পন্থা ও বিশেষ অনুগ্রহ। তারপরেও যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার জন্য পরকালে রয়েছে চরম শান্তি, নাউজুবিল্লাহ, শাস্তি। কেসাস আদায়ের ক্ষেত্রে সমতা প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ অত্র আয়াত প্রসঙ্গে বলেন, ইসলামের অভ্যুদয়ের প্রাক্কালে জাহেলি যুগে প্রায় আরব গোত্রগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ হত্যাকাণ্ড চলত। সে সময় একটি গোত্র অপর গোত্রের কিছু নারী ও দাস হত্যা করেছিল। ইতোপরে ইসলামের আবির্ভাবে তারা মুসলমান হয়ে যায়, কিন্তু উক্ত হত্যাকাণ্ডের প্রতিশোধ স্পৃহা তখনও তাদের জাগ্রত ছিল, আর গোত্রটি ছিল সংখ্যা ও সম্পদের অপরটি ছিল প্রভাবশালী। তাই তারা ঘোষণা করলো যে তাদের পুরুষ ও স্বাধীন লোকদের হত্যা করে আমরা আমাদের নিহত নারী ও ক্রীতদাসের প্রতিশোধ নেব। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা নাজিল করলেন, অর্থাৎ স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। অবশ্যই এই আয়াতটি পরবর্তীতে নাফস বিন নফস আয়াত দ্বারা রহিত হয়ে যায়। এই আয়াতে নিহত ব্যক্তির পরিবর্তে শুধু হত্যাকারীকে প্রাণদণ্ড প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীন, পরাধীন, নারী ও পুরুষ নির্বিশেষে সকলের উপর এই নির্দেশ সমভাবে প্রযোজ্য। যাই হোক, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন আয়াতাংশ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন
অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হত্যার কেসাস প্রাণদণ্ডের স্থলে যদি বাদী অর্থদণ্ডে রাজি হয় তাহলে তাই আসামির জন্য ক্ষমা প্রদর্শন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এদের অভিমত অনুযায়ী নিহতর অভিভাবক হত্যাকারীর সম্মতি ব্যতীত কেসাসের পরিবর্তে তার নিকট হতে দিয়াত গ্রহণ করতে পারবে না। অবশিষ্ট ফকিহবিদগণ দিয়াত গ্রহণের বেলায় হত্যাকারীর সম্মতি জরুরি মনে করেন না। তারপরে 179 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিল কিসাসিল হায়াত, এখান থেকে শুরু করে আল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত আল্লাহ তাআলা মুমিনগণকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে জীবন, কেননা হত্যার বিনিময়ে হত্যা করলেই সকল হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, এমন অন্যকে হত্যা করতে সাহস পাবে না, এতে অগণিত জীবন বেঁচে যাবে। কি বলা হচ্ছে? হত্যার বিনিময়ে হত্যা করলেই সকল হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে এবং মানুষ একে অন্যকে হত্যা করতে সাহস পাবে না। লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ হলো বিশ্বাস করা, যে তোমরা এর মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, অর্থাৎ আল্লাহর নির্দেশ পালন করবে এবং শরিয়াতের বিধিবিধান মেনে চলবে, যার ফলে সমাজে শান্তি বিরাজ করবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত আয়াতাংশ সম্পর্কে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কিসাসকে এভাবে জীবনদায়ক করেছেন যে অসংখ্য লোক প্রাণদণ্ডের ভয়ে হত্যাকার্য থেকে বিরত থাকবে এবং জীবন বাঁচাবে। ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন আয়াতাংশে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে জ্ঞানী, সুখী ও বিবেকবান ব্যক্তিবৃন্দ, হয়তো এর ফলে তোমাদের আল্লাহর নিষিদ্ধ ও পাপ কার্য থেকে বিরত থাকবে। হয়তো এর ফলে তোমরা আল্লাহর নিষিদ্ধ ও পাপ কাজ থেকে বিরত থাকবে। তাকওয়া শব্দটি এমন এক ব্যাপকার্থ বিশ্লেষণ যা দ্বারা একই সঙ্গে পূর্ণ কর্ম সাধন ও যাবতীয় পাপ কার্য বিসর্জনকে বোঝায়। সমাপনী, বিশ্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণেই কেসাসের বিধান প্রবর্তন করা হয়েছে।